গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায় সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বাকবিতণ্ডার পরে রাস্তায় বসে পড়েন তারা। রণসঙ্গীত, বিদ্রোহী কবিতা, রাস্তায় প্রতিবাদী স্লোগান লেখার মাধ্যমে প্রতিবাদ জানান সাম্প্রতিক সময়ে ছাত্র জনতা হত্যা, নির্যাতন ও গণগ্রেফতারের। তামজিদ সুমনের রিপোর্ট। কোটা আন্দোলনে ছাত্র জনতা হত্যা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে মুখরিত নূর হোসেন চত্বর। গানে গানে প্রতিবাদ জানিয়েছে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এসব প্রতিবাদী কণ্ঠ। পূর্ব নির্ধারিত আয়োজনে মিছিল করার কথা থাকলেও পুলিশের বাধায় ভেস্তে যায় সেই উদ্যোগ। পুলিশের সাথে ধস্তাধস্তি শেষে তারা বসে পড়েন রাস্তায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। রাস্তার উপর বিভিন্ন স্লোগান লিখনেও ছিল প্রতিবাদের উচ্চারণ। জানি কি হচ্ছে, সো আমরা তো এটার জন্য প্রিপেয়ার্ড হয়ে আসছি। আমরা যেটা করতেছি যে আমাদের পক্ষ থেকে যা সম্ভব আমরা সেটাই করতেছি। আমরা বিবেকের তাড়নায় আজকে রাজপথে সমবেত হয়েছি। আমরা যারা প্রতিবাদী সাংস্কৃতিক কর্মী তারা সকলে একত্রিত হয়েছি। তারপরে আমাদের এই রাষ্ট্রের পুলিশ, আপনারা দেখছেন, মিডিয়ার সবাই এটি প্রমাণ থাকলো যে আমাদেরকে এগোতে দেয়া হলো না। আমরা সবাই নিরস্ত্র, আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষার্থী, জনতা, চাকরিজীবী, সাংবাদিক সকলে আছে আমরা এখানে। কিন্তু আমাদের একটা গানের মিছিল পর্যন্ত করতে দিচ্ছে না এই স্বৈরাচারী সরকার, এই স্বৈরাচারী রাষ্ট্র। গণতান্ত্রিক প্রতিবাদে পুলিশি বাধাকে নিজেদের অধিকার হরণ বলে মনে করেন প্রতিবাদকারীরা। আমাদের এখন আসলে বেশি করে কথা বলতে হবে। আমাদের শিল্প সংস্কৃতি কর্মী যারা, তাদের ভাষা হচ্ছে গান, তাদের ভাষা শিল্প, সেই ভাষাতে তাদেরকে কথা বলতে হবে। সেটাই জন্য আমরা পথে নামছি। আমাদের চোখ, কান, মুখ, হাত সব বন্ধ, আমরা কিছুই করতে পারছি না। আমি একজন অভিভাবক, আমার নিজের সন্তান আছে। ঘরে বসে থাকা আসলে সম্ভব হচ্ছিল না, কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আমরা যে যার মতো চেষ্টা করে প্রতিবাদ করেছি। প্রায় 4 ঘন্টা রাস্তায় অবস্থানের পর আগামী শুক্রবার বিকেলে প্রতিবাদ মিছিলের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। যে পরিবেশে আমাদের শিল্পীরা কবিতা করতে পারবে, গান করতে পারবে, তার নিজের কথা বলতে পারবে, সেই পরিবেশ আমরা চাই। আমরা অবশ্যই আমাদের যে দাবি, আমরা সেটা কামিয়াব হবই, সেটা পূরণ করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।